আসসালামু আলাইকুম দর্শক, কেটিএম বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। পিএসসি সরকার ও চাকরির পরীক্ষা নিয়ে যে পাত্তা দিলেন সার্জিস আলম। আরো থাকছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানালো সিপিটি। এইবার বিস্তারিত। সরকারি কর্ম কমিশনের পিএসসি অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকেন, সেই সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি এ সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে তিনি এই দাবি জানান। সার্জিস আলম বলেন, এই সপ্তাহের মধ্যে পিএসসি সরকার করে চাকরি প্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না। যাচ্ছি পরের সংবাদে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। রবিবার 6 অক্টোবর ধানমন্ডিতে সিপিটির কার্যালয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। অবকাঠামো খাতে 4,653 কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে 2,407 কোটি টাকা। জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ 4,191 কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ 3,390 কোটি টাকা। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা নিয়ে ফাহমিদা খাতুন জানান, নোয়াখালীতে 16,43,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ 4,192 কোটি টাকা। বরাদ্দ দেওয়া হয়েছে 14,90,00,000 টাকা। সে হিসাবে প্রতিজন মানুষ পেয়েছেন গড়ে 93 টাকা। অথচ সিলেটে 9,500 মানুষ বন্যা আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সিলেটে ক্ষতির পরিমাণ 20,50,00,000 টাকা। সেখানে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে 14,60,00,000 টাকা। প্রতিজনে গড়ে ত্রাণ পেয়েছে 15,320 টাকা। আর কুমিল্লায় জনপ্রতি 136 টাকা ও লক্ষ্মীপুরে জনপ্রতি ত্রাণ পেয়েছে গড়ে 62 টাকা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।